সো আজকে রাত পেরোলেই তো মাধ্যমিকের রেজাল্ট কালকে। অনেকেই ভিডিওটা হয়তো কালকে সকালেও দেখবে। তো এটাই বলার যে এই বছর পরীক্ষা শেষ হয়েছে, প্রায় 81 থেকে 82 দিন কেটে গেছে, এবং অনেকেই মেসেজ করছে, অনেকেই ফোন করছে যে প্রচুর টেনশন হচ্ছে কালকের রেজাল্ট নিয়ে। তো এটাই বলি যে টানা যে প্রায় 2.5 মাস ধরে যে টেনশনটা সকলে নিয়েছে, নিয়ে তোরা সকলে নিয়েছিস টেনশনটা, তো আমি বলবো যে আর একটা দিন টেনশন এত বেশি নেওয়ার দরকার নেই। বেকার বেকার টেনশন হবে, বেকার বেকার টেনশনে শরীর খারাপ হয়ে যাবে। তো আমার মনে হয় না টেনশন নেওয়ার কোনো দরকার আছে। অ্যান্ড এত প্যানিকের কিছু নেই, যা হবে রেজাল্ট ভালোই হবে। প্রথমত, জীবনের প্রথম বড় বোর্ড এক্সাম ছিল, জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল এটা তোদের সকলের জীবনে। তো বড় পরীক্ষায়, জীবনের প্রথম বড় পরীক্ষাতে বড় বড় সফলতাও যেমন আসে, বড় বড় ব্যর্থতাও আসে। তো তেমনি সকল অভিভাবকদেরকেও, অভিভাবিকাদেরকেও উদ্দেশ্য করে একটা কথা বলা যে স্টুডেন্টরা চেষ্টা অবশ্যই করেছে, সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছে। অ্যান্ড তাদের যাই ফলাফল হোক না কেন আগামীকাল, বা যারা ভিডিও সকালে দেখবে তাদের ক্ষেত্রেও বলছি, তো যাই ফলাফল হোক অন্তত তাদের পাশে থাকবেন অ্যান্ড তাদেরকে সাপোর্ট করবেন মেন্টালি। অ্যান্ড স্টুডেন্টদেরকে বলছি যে রেজাল্ট যাই হোক না কেন সেটা নিয়ে ভেঙে পড়ার বা মন খারাপ করার কিছু নেই। আচ্ছা, এই মুহূর্তে রেজাল্ট নিয়ে অনেকেই অনেক রকম মতামত দিচ্ছে, আমি এটা বলেও রাখতে চাই যে অনেক অনেক রকম মতামত দিচ্ছে। পাশের বাড়ি কাকিমা বা কোনো পুরনো দাদা দিদি যারা অনেক বহু বছর আগে মাধ্যমিক দিয়ে ফেলেছে, বা বা হয়তো পাশের বাড়ি এমনও কাকিমা আছে যারা মাধ্যমিক অবধি পড়াশোনাও করেনি, বা এমন কিছু লোক আছে যারা মাধ্যমিকে হয়তো ফেল করেছিল। তো তাহলে বলছি না যে ফেল করেছে তারা মানুষ নয় বা এরকম কিছু, এরকম না। কিন্তু যাদের অ্যাকচুয়ালি চর্চা নেই বা যাদের অভিজ্ঞতা নেই, এরকম প্রচুর মানুষ জ্ঞান দিচ্ছে যে এই বছর হয়তো খুব চেপে খাতা চেক করা হয়েছে, বা এই বছর হয়তো খাতায় খুব অ্যাভারেজে নাম্বার দেওয়া হয়েছে, বা এই বছর হয়তো ভূগোল খাতা খুব ভালো দেখা হয়েছে, ভৌতবিজ্ঞান খাতা খুব চেপে দেখা হয়েছে, বা অঙ্ক খাতা চেপে দেখা হয়েছে, বাংলা খাতা ভালো মতন দেখা হয়েছে। এরকম নানা মুনির নানা মত রয়েছে, ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। তো আমরা তো রুমার্সে খুব বেশি বিশ্বাস করি, ফ্যাক্টের থেকে আমরা রুমার্সে বেশি খুব বিশ্বাস করি। এটা আমাদের বাঙালিদের কিন্তু, বা আমাদের দেশের মানুষদের কিন্তু একটা বাজে স্বভাব, স্পেশালি বাঙালিদের। তো আমি একটাই কথা বলবো যে রুমার্সে কান না দিতে, কে কী বলছে না বলছে সেসবে কান না দিতে, কারণ কি আর কয়েক ঘন্টা বাদই রেজাল্ট জানা যাবে। তো কালকে সকালে সকালে রেজাল্ট দেখে নেবে, ঠিক আছে? মোটামুটি সকালে 9:30টার পর থেকেই সকলে রেজাল্ট জানতে পারবে নিজেদের। তো এবার তো সকলকে একটাই কথা বলবো, অল দ্য বেস্ট। অ্যান্ড কালকে যে যাই রেজাল্ট করো না কেন, কেউ 500 পাবে, কেউ 600-র উপরে পাবে, কেউ 500-র উপরে, কেউ 400, কেউ 300, কেউ আবার আনফর্চুনেটলি 200-র উপরেও থাকবে কারো। তো যাই রেজাল্ট হোক, ফার্স্ট ডিভিশন, স্টার, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যাই হোক, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। কালকের দিনটা আনন্দ করে নিয়ে, বা কালকের দিনটা রেজাল্ট খারাপ হলে একটু দুঃখ হবে, একটু মন খারাপ হবে, জানা কথা সেটা, কিন্তু কালকের দিনটাকেই সেলিব্রেট করে নিয়ে যাই হোক রেজাল্ট। অনেকে 3 ইডিয়টস সিনেমাটা দেখেছে, তো 3 ইডিয়টস সিনেমায় কী বলছিল, চতুর কি চতুর, চতুর না সরি কী যেন ছিল, হ্যাঁ র্যাঞ্চো, র্যাঞ্চো র্যাঞ্চো কী বলছিল যে আজকের দিনটাকে সেলিব্রেট করা উচিত, কালকে নিয়ে ভাবার দরকার নেই, আর পাস্ট কী হচ্ছে সেটা নিয়ে ভাবার দরকার নেই, আজকের দিনটা সেলিব্রেট করলেই আমার মনে হয় বেটার। তো তো সেই 3 ইডিয়টস সিনেমাটা অনেকেই দেখেছে হয়তো। তো সেই সিনেমাটাকে যদি দেখে কিছু শিখো, প্রত্যেকে যদি শিখে থাকে কিছু, তার মনে হয় সেটাকে ফলো করা উচিত। আর যদি কারোর খুব বেশি মন খারাপ হয় তাহলে বলবো যে আজকে হটস্টারে গিয়ে ছিচড়ি সিনেমাটা একবার সকলে দেখেন। হটস্টারে গিয়ে সকলে ছিচড়ি সিনেমাটা ফ্রিতে আছে, ওটা দেখে গিয়ে, নইলে 3 ইডিয়টস তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, 3 ইডিয়টস দেখেন সকলে। তো একটু মোটিভেটেড লাগবে। তো আজকে মন খারাপ করার কিছু নেই, এটাই বলবো। রেজাল্ট যাই হবে ভালোই হবে, যার যে যতটা নাম্বার পাওয়ার যোগ্যতা আছে, যে যা পরীক্ষা দিয়েছে সেই অনুযায়ী নাম্বার সকলেরই আসবে, সকলেরই কারোরই খারাপ হবে না, সকলের ভালোই হবে, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, এবারে একটা জিনিস সত্যি কথা, সেটা হচ্ছে যেহেতু এবারে ইলেকশন ছিল, তো যারা খাতা চেক করেছেন রেসপেক্টিভ টিচার, তারা প্রত্যেকেই ইলেকশন ডিউটিতে প্রত্যেক টিচার ব্যস্ত থাকেন। তো অনেক ব্যস্ততার মধ্যে, অনেক প্রেশারের মধ্যে খাতা চেক হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু তাহলে এটা নয় যে, এর মানে এটা নয় যে নাম্বার খারাপ আসবে সকলে। একটা জিনিস খুবই ফ্যাক্ট, যদি বাই সিচুয়েশনাল রেজাল্ট খারাপ হয় তো সকলেরই খারাপ হবে, নট এরকম যে পার্টিকুলার কারো খারাপ হবে, ঠিক আছে? রেজাল্ট ভালো হলে সকলেরই ভালো হবে। তো আলটিমেটলি সকলে পরীক্ষা দিয়ে এসছে, সকলে নিজেরা জানে কেমন পরীক্ষা দিয়েছে। তো রেজাল্ট খারাপ কিছুই ব্যাপার নেই এসবে, সকলের রেজাল্ট নো ডাউট ভালো হবে। তো নিজের উপরে কনফিডেন্স সকলে রাখ, অ্যান্ড সকলে জাস্ট একটু আরামে আজকে রাতে, যদি ঘুম না আসে, হয়তো অনেকের ঘুম আসবে না, তো সিনেমা দেখ, একটু আনন্দ কর, একটু বন্ধুদের সাথে গল্প কর, কথা বল। তো বাবা মার সাথে বসে একটু গল্প কর, বা 11-এ কী নেবো না নেবো সেটা নিয়ে ডিসকাস করা যেতে পারে, ঠিক আছে? বাট আমি বলবো আজকের দিনটা প্রেশার না নিয়ে পুরোপুরি রিল্যাক্সে থাকতে। আর কালকে যাই রেজাল্ট, কালকে রেজাল্ট, একটা কথা বলি, কালকে রেজাল্ট যাই হোক না কেন, রেজাল্ট যেটাই হোক, কিন্তু কালকের দিনটা অবশ্যই বন্ধুদের সাথে, স্কুলে কালকে যদি মার্কশিট দেয় তো কালকে গিয়ে, আর যদি কালকে না দেয় অন্য দিন, বন্ধুদের সাথে মোট কথা ভালো মতন টাইম স্পেন্ডটা যাতে হয়, কারণ কি অনেক বন্ধুরা, অনেক বান্ধবীরা অন্য স্কুলে চলে যাবে 11-এর জন্য, তাই না? তো বা হয়তো যে তুই বা যে নিজে আছে স্টুডেন্ট, সে নিজে হয়তো অন্য স্কুলে চলে যেতে পারে। তো তাই জন্য কালকের দিনটা ভালো মতো সেলিব্রেট করাটা উচিত। যাই রেজাল্ট আসুক, লেট সেলিব্রেট। অ্যান্ড পরের দিন থেকে আবার তার থেকেও বড় পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, সেই বড় বোর্ড এক্সামের সেই লক্ষ্যে, নতুন লক্ষ্য তৈরি করে নতুন লক্ষ্যে এগিয়ে চলাটা আমার মনে হয় উচিত। ইউটিউবে যেমন মাধ্যমিক পরীক্ষার আগে সকলের সাথে আমি ছিলাম, সকলকে এক্সামে যত রকমভাবে হেল্প করা যায় আমি করতে পেরে বড় চেষ্টা করে গেছি, তেমনি 11 অ্যান্ড 12-এও আমি হেল্প করবো।
তো সকলের সাথে থাকবে অ্যান্ড আমিও আছি অ্যান্ড সকলকে অল দ্য বেস্ট। কেউ টেনশন করবে না, প্যানিক করবে না, উল্টোপাল্টা থটস মাথায় আনবে না। তো অল দ্য বেস্ট সকলকে, অ্যান্ড জাস্ট নিজের মধ্যে কনফিডেন্স রাখো অ্যান্ড অল দ্য বেস্ট। টাটা।